তো গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো ওয়েলকাম টু রীতা নিউ ব্লগে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। তো দেখো, সকালে ঘুম থেকে উঠে উঠোন ঝাড় দিয়ে তারপরে উনুন পাটটা লেপছি, যেখানে আমি কাঠেও রান্না করি। গ্যাসে যখন খুব তাড়াতাড়ি থাকে তখন রান্না করি, না হলে বেশিরভাগ সময় কাঠেও রান্না করি। উনুনটাকে এই যে ভালো করে সেরে টেরে, আর এই যে বাসন মাজছি। তো এখানে প্রচুর রোদ উঠে গেছে, কাজ করতে করতে রোদ উঠে যায়। বাসনগুলো ভালো করে মেজে তারপরে এসেছি। তোমার দাদাভাই যেহেতু সকালে কাজে যায়, তো প্রত্যেক দিনই গ্যাসটা মুছতে হয়, যেহেতু এঁটো পড়ে থাকে, তরকারি ঝোল টোল পড়ে থাকে, নোংরা হয়ে থাকে, দেখতেও ভালো লাগে না। ওর জন্য রোজ পরিষ্কার করে মুছে নিচেও মুছি ভালো করে। গ্যাসটা মুছে টুছে নিয়ে বাসি কাপড় ছেড়ে দাঁত ব্রাশ করে এই যে তরকারি ফুটেছে, আর ওই যে গ্যাসে ভাত চাপানো রয়েছে। তো কালকে যেহেতু মাংসটা এনেছিলাম, তো ফ্রিজে, পাশের বাড়ি কাকিমার ফ্রিজে রেখেছিলাম, রেখে ওর মধ্যে একটু জল দিয়ে দিয়েছি, ঠান্ডা জল, শক্ত হয়ে গিয়েছিল। তো রান্না চাপিয়ে নিয়ে এবার এই যে ছেলেকে পড়তে দিয়ে ছেলেকে বিস্কুট আর ডিম সিদ্ধ খাইয়ে পড়তে দিয়ে আসলাম। আমি না গেলে ও তো যেতে চায় না, ওর জন্য ওকে পড়তে দিয়ে আসলাম। পড়তে দিয়ে আসার পর আমি খেয়ে, ও পড়তে থেকে চলে এসেছে, ওকেও খাওয়ালাম। তোমার দাদাভাইকেও টিফিনে ভরে দিলাম এবং তোমার দাদাভাইকেও খাবার বেড়ে তোমার দাদাভাই খেয়ে নিল। দিয়ে চোখ এসে খেলা করছে, ওকে খাইয়েও দিয়েছি। এবার আমি গুছিয়ে কাজে বেরিয়ে পড়েছি। এই যে দেখো, এখন এবার বাড়ির সমস্ত কাজ করতে করতে ছেলেকে খাওয়াতে অনেকটা সময় লেগে যায়। তো রোদ উঠে গেছে, দেখো রোদের মধ্যে এখন যাচ্ছি। এখন বেলা 11টা বাজে, বুঝতে পারছো কেমন রোদ্দুর, এখন গরম লাগে। তো ছাতা নিয়ে যাচ্ছে, এবার এত রোদ যে ছাতাতেও মানছে না। তো যত হাঁটছি তত মনে হচ্ছে গরম লাগছে, ক্লান্তও লাগছে, কিন্তু কি করব বলো, কাজ তো করতেই হবে। সময়ে এখন কি করা যাবে, কষ্ট হলেও কাজ করতে হবে। তো হাঁটতেই থাকছি, যেহেতু আমার কাজটা হচ্ছে হেঁটে হেঁটে প্রত্যেকবারই